ওগো মা, একটা কথা বলেন তো গো মা, এতদিন হয়ে গেল কিন্তু আজকে হঠাৎ করে কেন দেখতে পাচ্ছি এমনি করে? কি হয়েছে বেটা বলো? মা গো, আজকে দেখতে পাই সমস্ত কাপড় চোপড় গুলো যেন কেন এমনি করে পরিচ্ছন্ন পরিষ্কার করো। মা ফাতেমা বলতে লাগলেন, বেটা জাননি, আজ যদি বলি তাহলে তোমার কলেজা ফেটে যাবে, সহ্য করতে পারবে না। তবে বাবারে চিন্তা করো না, সব বলে দিব তোমাদের সামনে। তবে আজকে আমার একটু কাপড়গুলো ধুয়ে নিতে দাও, পরিষ্কার করতে দাও। কাপড় চোপড় সব পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে দুপুরের টাইমে আমার নবীর বেটি ফাতেমা রান্না কমপ্লিট করে নিজের কলেজার টুকরা সন্তান বাচ্চাদেরকে খাবার খাওয়াবেন বলে বসিয়ে দিলেন দুটি বাচ্চাকে। বাচ্চাগুলোকে বসিয়ে দিল। আমার নবীর বেটি মা ফাতেমা নিজের হাতে যেন খাওয়াতে লাগলো আর বলে, বেটারে ও বাবা, একটা কথা বলবো আজকে তোমাদের, আমি বলতে চাই এই মুহূর্তে। বলে, কি গো মা, কেন, কি বলতে চাচ্ছ? তবে মা বলো তো, অন্য দিনও তো খাবার খাওয়িয়েছ গো মা, আজকে কেন এমনি করে খাওয়াচ্ছ? বারে বারে যেন দেখতে পাওয়া যায় তোমার চোখে পানি, কাঁদছ কেন তুমি গো মা? মা ফাতেমা বলেছিলেন, বেটারে আজকে তোমার মায়ের হাত থেকে জীবনের শেষ খাওয়া খেয়ে নে। কেন মা এমন করে বলছো? কেন তুমি, কি হয়েছে বলো না গো মা? কেন হঠাৎ করে এই কথা বলো তুমি? মা ফাতেমা খাতুনে জান্নাত বলেন, বেটারে আমার থাকা হবে না আর পৃথিবীতে, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। তাই আমি আর থাকবো না বেঁচে, বেশি দিন তোমাদের মাঝে আর থাকবো না, মাত্র কয়েকটা সময় থাকবো, কিছুক্ষণের মধ্যেই দুনিয়া ছেড়ে দিব। তাই বেটারে আজকে এসেছি তোমাদেরকে আদর যত্ন করে খাওয়াতে, মন ভরে তোমরা মায়ের কাছ থেকে খাবার খেয়ে নাও। যত পারো মন ভরে খাবার খেয়ে নাও, যত পারো। বেড়াদার ও আমার বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, আমার মায়ার নবী, দয়ার নবী, কমলেওয়ালা নবী, দো জাহানের বাদশাহ নবী, সেই সময় নবীর বেটি ফাতেমা বলেছিলেন, বেটা আর নাই আমার থাকার সময়, দুনিয়া ছেড়ে দিব, এক্ষুনি আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার নবীর বেটি ফাতেমার কলেজার টুকরা জানের জান সন্তানেরা বলেছিল, ওগো মা, তোমার আছে ভালোভাবে জানা, মাত্র কয়েকটা দিন হলো, কয়েকটা মাসের মধ্যে আমার নানা চলে গেল গো মা। আজকে আমরা নানা হারিয়ে এমনিতেই কাতর হয়ে গিয়েছি গো মা, ভালো লাগে না। তারপরে আবার হঠাৎ করে তুমি কেন এমনি কথা বলো গো মা? তুমি যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কেমনি করে থাকবো, কেমনি আমরা বাঁচবো? না মা, না, তুমি যেও না, তোমারে ছাড়া আমরা যে বাঁচতে পারবো না। এ বেড়াদার ও আমার মা বোনেরা, শুনে যান, রাত্রিবেলা আমার নবীর ইমাম হুসাইন, ইমাম হাসান হুসেন নবীর নওয়াসা বারে বারে মায়ের কাছে বলে, আরজি জানাই, মা গো আমাদের ছেড়ে যেও না, যেও না মা, আমরা তোমার ছাড়া থাকতে পারবো না। বাচ্চা দুটির মাথায় বারে বারে হাত বোলাই, বুকে লাগাই, বেটা আসলে আমার আর থাকা হবে না। গত রাত্রিতে তোমার নানা আমারে বলে চলে গিয়েছে, আজকে আমার জীবনের শেষ দিন, আর থাকা হবে না। ইমাম হাসান হোসেন বুঝতে পেরে গেল আমার মার থাকবে না আমাদের মাঝে,
দুনিয়া ছেড়ে চলে যাবে আমাদেরকে একা ফেলে। অঝোর নয়নে কেঁদে যাচ্ছে বাচ্চা দুটি বাবা। কান্না সময় হঠাৎ করে সন্ধ্যা হতে যায়। আমার নবীর জামাই হযরতে আলী শেরে খোদা চলে আসে ভাই। বাড়ির মধ্যে যেমনি ঢুকতে যায় হঠাৎ করে দেখতে পাচ্ছে বাচ্চা দুটি শুধু কান্না করে যায়। নবীর নওয়াসাদের চোখে পানি। আমার নবীর বেটি মা ফাতেমা শুধু কান্না করে। নিজের ছেলেদেরকে আদর যত্ন করে বলে বাবা বসো। আমার নিজের হযরতে আলী শেরে খোদাকে নিয়ে ঘরে গেলেন। বলতে লাগলেন স্বামী গো, ওগো স্বামী, আজকে একটা কথা বলবো আপনারে আমি। আমার হযরতে আলী শেরে খোদা বলতে লাগলেন বলো ফাতেমা কি বলতে চাও, তবে আগে বলো তোমার চোখে কেন পানি, কাঁদছো কেন তুমি? বলতেই চাই আমি ওগো স্বামী, এই জন্যই বলতে চাচ্ছি। কেন কাঁদছি আমি জানেন না আপনি, তবে আমার কথাটা একটু দয়া করে শুনেন। আমার নবীর জামাই হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুশা আল্লাহর বাগ সেই সময় দাঁড়িয়ে শুনতেছিলেন। বলে বলো ফাতেমা কি বলতে চাচ্ছ, কি বলে বুঝাতে চাও? বলে স্বামী গো, ওগো স্বামী, আপনার সাথে আমার যখন বিয়ে দিয়েছিল সেই দিনে আমার আব্বা বলে দিয়েছিল ও আলী, যতদিন আমার ফাতেমা থাকবে সঙ্গে ততদিন তুমি দ্বিতীয় বিয়ে করতে পাবে না। আগো আমার স্বামী, আগো আমার মাথার তাজ, আজকে আপনারা বলি একটা কথা, আপনার যদি মন চায় আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন। এতদিন ধরে আমি নিষেধ করেছিলাম, আজকে আপনারে আমি দিলাম খোলা পারমিশন। আজ আমি বলে গেলাম আপনার যদি মন চায় আপনি বিয়ে করে নেবেন, আমার পক্ষ থেকে কোনো বাধা থাকবে না, বাধা দিব না। হযরতে আলী বলেছিলেন ফাতেমা, ও ফাতেমা, হঠাৎ করে আজকে তুমি এমনি করে কথা বলছো কেন? তুমি কি হয়েছে বলো না একটু খুলে তুমি। মা ফাতেমা বলেছিলেন স্বামী গো, আমার আর থাকা হবে না, আজ আমার জীবনের শেষ রাত্রি হবে। আজকের রাত্রিতে আমি চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাব। যেমনি এই কথা বলেছে নবীর নওয়াসা ইমাম হাসান হোসেন ঘরের ভিতরে ঢুকে গিয়েছে। তারাও কান্না করে হাউমাউ করে কাঁদে, শুধু চোখে পানি তাদের দেখা যায়। আমার নবীর জামাই হযরতে আলী শেরে খোদা ফাতেমার মাথায় হাত বুলায় বুকে টেনে ধরে বলে ফাতেমা, ফাতেমা যা বলেছ খবরদার আর বলো না। আসলে তোমার যদি কিছু হয়ে যায় আমরা কেমনে থাকবো? ফাতেমা তাকিয়ে দেখো না, তোমার যে কলেজার টুকরা দুটি সন্তান তারা কেমন করে থাকবে? তোমার যে মেয়েরা আছে তারা কেমন থাকবে? ফাতেমা এমনি আর কোনো কথা বলো না। না না বলিও না, আমরা সহ্য করতে পারবো না। আমার নবী দো জাহানের বাদশা আমাদের রেখে যাও যেদিন থেকে চলে গিয়েছে এমনিতেই কলেজা আমাদের ছিদ্র হয়ে গিয়েছে। আমরা এমনিতেই হতভম্ব হয়ে গিয়েছি, কাতর হয়ে গেলাম। আর এখন তুমি আবার আমাদের ছেড়ে চলে যেতে চাচ্ছ? বলে স্বামী গো, সত্যি বলছি, সত্যি বলছি, আমার থাকা হবে না। কেমনি জানলে তোমার থাকা হবে না? মা ফাতেমা বলেন ওগো আমার স্বামী, আপনি শুনেছিলেন আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়, দুনিয়া ছেড়ে যায়, আমার কানে বলে গিয়েছিল ফাতেমা বেটি রে, ও মা ফাতেমা, তোমার সঙ্গে আমার 6 মাস পরে দেখা হবে। তুমি যাবে সর্বপ্রথমে, দুনিয়া ছাড়বে, আমার সাথে তোমার সাথে আগে দেখা হবে। ওগো স্বামী, গত রাত্রিতে ঘুমিয়েছিলাম আমি, তুমিও ছিলে একসঙ্গে। হঠাৎ করে যেন দেখলাম কামলিওয়ালা মায়ার নবী দয়ার নবী আমার আব্বা যেন চলে আসলো ঘরে, এসে আমার সামনে বলে ও ফাতেমা মারে, আর ঘুমিয়ে হবে না, ঘুমানোর আর সময় নাই, যে
আজকে দিনের বেলায় যত কাজ আছে আমার নামাজাদের সমস্ত কাজ কমপ্লিট করতে হবে রে মারে। আজ তুমি আদর করে যত্ন করে আমার জানের জান কলেজার টুকরা আমার নওয়াসাদেরকে ভালোভাবে আদর যত্ন করে দিবে, কারণ আজকের এই দিনটাই তোমার জীবনের শেষ দিন হবে। রাত্রি বেলায় তুমি দুনিয়া ছেড়ে দিবে, সন্ধ্যা বেলায় চলে যাবে, দুনিয়া ছাড়বে। আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, কারণ আমি বলেছিলাম 6 মাস পরে মঙ্গলবারের রাত্রিতে তোমার সঙ্গে মা আমার দেখা হবে। সেই দিনটা চলে এসেছে, আগামীকাল ঘটতে যাবে। স্বামী বলে দিয়েছে, তাই আর থাকা হবে না। এর মধ্যে কোনো সন্দেহ নাই, নবী যেখানে আছে যারা আমার রাসূলকে স্বপ্ন জগে দেখতে পাবে সেটা 100% সত্য হবে, কারণ নবীর স্বপ্নতে আমার নবীর রূপ ধারণ করতে পৃথিবীতে কেউ পারেনি, কেউ পারবে না। তাই আমার নবীজির কেউ যদি স্বপ্ন দেখে থাকে সেটা একমাত্র আমার রাসূলই আসবে সেই জায়গাতে, আর যে দেখে নিবে সে তার ভাগ্যবান হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। এই জন্যই আমাদের নবীর প্রতি সেই প্রেম ভক্তি ভালোবাসা রাখতে হবে। আজ আমরা কেমন মুসলমান, যেই নবী নিজের দিলেন সব পাহচান, যেই নবী বলে গেলেন আমার কোমর থেকে আমার হলো হাসান, আর কোমর থেকে উপরে হলো হোসেন, আমার অর্ধেক হলো জান হাসান, আমার অর্ধেক জান হলো হোসেন। যারা আমার হোসেনকে ভালোবাসবে আমারে ভালোবাসবে, যারা আমার হোসেনকে কষ্ট দিবে আমারে কষ্ট দিবে। আজ আমরা কেমন মুসলমান, আমরা নবীর উম্মতি হয়ে যে নবী বারে বারে বলে গিয়েছে নিজের উম্মতির কথা, নিজের নওয়াসাদের কথা, আহলে বাইতে আথারদের কথা, আমরা সেই নবীর উম্মতি ঘরে ঘরে শুয়ে থাকতে পারি, কিন্তু আজ আমরা জান্নাতি বাগানে তাদের ভালোবাসার জন্য একটু ভালোবাসার খাতিরে বসতে পারি না। এ মুসলমান, নিজের কেমনি দিবে পাহচান, কেমনি বড় লজ্জিত হয়ে যাবে সেই দিনে। আমার মায়ার নবী দয়ার নবীর বেটি মা ফাতেমা সবকিছু বলে লাস্টের দিকে বলতে লাগলেন, স্বামী গো, ওগো স্বামী, আপনারে একটা কথা বলে যায়, আমি শেষ মুহূর্তে একটা কথা বলবো, আপনারে রাখতে হবে। আপনি দ্বিতীয় বিয়ে করবেন, আমার বাধা নাই, তবে আমার স্বামী একটা কথা বলি, এই আমার কলেজার টুকরা সন্তানেরা, আমার মেয়েরা যেন কখনো কোনোদিন যেন মা হারা যেন মনে না হয়, তারা যেন কষ্ট না পায়, মদিনার গুলিতে মা মা বলে যেন কেঁদে না বেড়ায়, তাদের যেন মা যে নাই এইটুকু যেন মনে না হয়। ওগো স্বামী, আপনি তো সবই পারবেন, জানেন আপনি, যেন আমার বাচ্চারা কোনো কষ্ট না পায়, আদর যত্ন করে রাখবে। আমার নবীর বেটি হুজুর নয়নে কেঁদে কেঁদে বলতে আছে আলীকে, হযরতে আলী বলে, ফাতেমা তুমি চিন্তিত হয় না, তবে তুমি ভাবলে কি করে যে আমার কলেজার টুকরা সন্তানদের কষ্ট দিব আমি আলী কেমন করে? ও ফাতেমা, কিচ্ছু হবে না, তবে বলে স্বামী একটা শেষ মুহূর্তে আর একটা আরজি জানাই, আমি দুনিয়া ছেড়ে দিব। স্বামী গো, সকাল যেন না হয়, সকাল হওয়ার আগে, সূর্য উদয় হওয়ার আগে, রাতে রাতে আমার রাতের অন্ধকারে আপনারা সবাই মিলে আমার ছেলেদেরকে নিয়ে দাফন করে দিবেন, আমার যেন কেউ পরপুরুষ আমার চেহারাটা না দেখতে পারে। ওগো স্বামী, আপনি ভালোভাবে জানেন এতদিন জীবন যাপন কাটালাম আমি, কেউ আমার পরপুরুষ কখনো চেহারা দেখলো না, আমি দুনিয়া ছাড়বো, তার বলেও আমি বলতে চাই স্বামী কেউ যেন আমার চেহারা না দেখে। ওগো স্বামী, সেটা একমাত্র পারবেন আপনি, তাই আমি বলতে চাই রাতের আধারে রাতের অন্ধকারে আমি দুনিয়া ছাড়ার সাথে সাথে গোসল দিয়ে রাতের অন্ধকারে আমারে দাফন করে দিবেন। করেছিলেন বাবা, তাই ঘটে গেল। মা ফাতেমা খাতুনে জান্নাত এমন ভাবে আদর যত্ন করতে লাগলেন বাচ্চাদের, মা মা বলে বাচ্চারা কান্না করে
ইমাম হাসান আমার নবীর নওয়াসা কলেজার টুকরা সন্তানেরা বুঝে গেল, সবকিছু নিজের কান দিয়ে শুনতে পেল, নিজের চোখে দেখতে পাচ্ছে মা কি বলে, যার ফলে এমনিতেই কাতর হয়েছে, বড় অজুর নয়নে কেঁদে যায় মা 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 বলে। মা ফাতেমা খাওয়ার আর খেলো না, সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ আদায় করে মুসাল্লায় চলে গেল। সেই সময় মা ফাতেমা খাতুনে জান্নাত বাচ্চাটির দিকে, নিজের কলেজার টুকরা সন্তানদের দিকে বারে বারে তাকাচ্ছে। জানে ফাতেমা আমার আর সিজদা থেকে ওঠা হবে না, দুনিয়া ছেড়ে দিব। যার জন্য নিজের সন্তানদেরকে দেখবেন বলে বারে বারে শুধু পিছন দিকে, স্বামীর দিকে, বাচ্চাদের দিকে তাকাচ্ছে। কে যেন মনে করে আমার জীবনের শেষ তাকা হবে, আর হয়তো আমি তাকাতে পাবো না, এই সিজদায় যাবো, আমার মাথার তুলাও হয়তো হবে না। যার জন্য মা ফাতেমা খাতুনে জান্নাত বাচ্চাদের কপালে চুম্বন দিয়ে বড় ভালোভাবে আদর যত্ন করে লাস্টের দিকে চলে গেলেন বাবা ঘরের ভিতরে। সিজদায় পড়েছে, নামাজ আদায় করে দোয়া করে সাথে সাথে দুনিয়া ছেড়ে নবীর বেটি মা ফাতেমা চিরতরে বিদায় হয়ে চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর বেটি ফাতেমা দুনিয়ায় আর থাকলো না, দুনিয়া ছেড়ে হয়ে গেলেন রওয়ানা। ইমাম হাসান হোসেন দাঁড়িয়ে আছে আমার শেরে খোদা হায়দারে কাররার। নবীর নওয়াসার পিতা আলীর যেন আসমান মাথায় ভেঙে পড়ে গেল, বড় চিন্তায় পড়ে গেল। আল্লাহ, আমার নবী চলে গিয়েছে, এমনিতেই আমরা কাতর, আবার আমার বিবি এই ফাতেমাও আমাদের ছেড়ে চলে গেল। নবীজি আমার নবীর বেটি মা ফাতেমা যাওয়ার কারণে হযরতে আলী শেরে খোদা বাচ্চাদের মাথায় হাত বোলাচ্ছে, বেটা এটাই শরীয়তের নিয়ম, এটাই নীতি। আমরা চিরতরে কেউ বাঁচতে আসেনি, আমরা একদিন সবাই চলে যাব। দেখো আজ তোমার মা চলে গেল, একদিন আমিও চলে যাব, তুমিও চলে যাবে, এটাই নিয়ম নীতি আছে বেটারে, আমাদের সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই বাবা আর দেরি করা যাবে না, তোমার মা যা বলেছে সবার কাছে খবর পৌঁছে গেল। তার পরিবারের সবাই জানতে পারলো ফাতেমা আর নাই বেঁচে, নবীর বেটি দুনিয়া ছেড়ে দিয়েছে। সবাই শুনে হাউমাউ করে কাঁদে আর বাড়িতে ছুটে আসে। তার গোসল দেওয়ার পরে মা ফাতেমা খাতুনে জান্নাতকে সঙ্গে করে আমার নবীর নওয়াসা জানের জান তারা সঙ্গে খাটলি ধরে জান্নাতুল বাকিতে আমার নবীর বেটি ফাতেমার দাফন করেছিল। বলুন সুবহানাল্লাহ। নবীর নওয়াসা এরা এমনিতেই ভেঙে পড়লেন। বারে বারে বাড়িতে আসে যখনই আমার নবীর জামাই হযরতে আলী বাচ্চা দুটির মাথায় হাত বোলায়, বেটারে বেটি যায়নাব কেঁদো না, কেঁদে হবে না, লাভ নাই, সবাইকে দুনিয়া ছাড়তে হবে। যায়নাব তোমাদের এই বাচ্চা দুটিকে তুমি বড় না, তোমাকে মায়ের মতো তাদেরকে আদর যত্ন করতে হবে, যেন তারা কষ্ট না পায়, বুঝতে না পারে যে মা নাই।
কিন্তু মা তো মা হয়, মায়ের মতো কি কেউ দরদি হতে পারে? এ মুসলমান, যার মা আছে তারে বলবো, ভাই তোর পা ধরে বলি, মারে কখনো দুঃখ দিবি না, মারে কষ্ট দিবি না। নিজে না খেয়ে মায়ের খাওয়াবে, তবে পাবে জান্নাতের ঠিকানা, নচেত জান্নাত হবে না, তোর জাহান্নাম ছাড়া ঠিকানা পাবি না। যার মা চলে গিয়েছে সে তারে জিজ্ঞেস কর যে মা কি রত্ন আছে? ভাই, মা থাকতে তার কদর করতে শিখ একবার ভালোভাবে। মা বাবারে ভুলবে না কখনো। যে মা তোমারে চাইতে গেলে তোমারে দুনিয়ার মুখ দেখাতই না, যেই মা চাইতে গেলে তুমি এসেছিলে গর্বে, এখন পৃথিবীতে অনেক মেডিসিন পাওয়া যাচ্ছে, খেয়ে তোমারে দুনিয়া থেকে দুনিয়ার মুখ দেখাতো না, বিদায় করে দিত। কিন্তু সেই মা, গর্ভধারিণী মা, বড় কষ্ট করে নিজে না খেয়ে, না ঘুম মারে, না আরাম পায়, কত কষ্ট পেটে থেকে তুমি কত লাথি, কত কত কি কষ্ট দিয়েছ, তারপরও তোমারে ভোলেনি, তোমারে দুনিয়া দেখিয়েছে। সেই মা যখন তোমারে দুনিয়া দেখায় তখন তার জীবনের গ্যারান্টি থাকে না কখন চলে যাবে দুনিয়া ছেড়ে। নিজের জীবন যাবে তা পরোয়া না করে তোমারে দুনিয়া দেখাবে এটা ভাবে। আর সেই মাকে তুমি খাওয়া না দিয়ে নিজের আরামে ঘুমাচ্ছ, ভাই কেমন করে? ভাই রে, বলবো মাকে কখনো ভুলবে না। চলো নিজেও চলো, মাকেও চলাও। মাকেও কষ্ট আর দেওয়া যাবে না। অতএব আমি প্রত্যেককে বলবো, মা বাবার আদর যত্ন করতে শিখো, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আর সেই মা বাবাকেও দেখতে হবে যে আমার সন্তান কি চাই, কেমনি ভাবে চলতে চাই। কারণ এক অপরের সঙ্গে যদি মিলজুল ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে, তাই না? আর যদি ফের বাবা ওরকম, মা যদি ফের ওরকম হ্যান্ডটা হয়ে যায় তাহলে চলা খুব কঠিন হয়। কারণ তুমি যেই সন্তানকে পরের বেটির হাত ধরিয়েছ, হতে পারে যে হয়তো তোমার ছেলে বুঝতে কম পারে, যার ফলে তোমাকে ওটা অ্যাডজাস্ট করে চলাতে হবে। মাকেও বলবো, যেই মা যেই বোন এসেছে শ্বশুর বাড়িতে, তারও কর্তব্য আছে যে আমি নিজের মা বাবা ছেড়ে এসেছি, এখানে আমার এই চিরজীবন থাকতে হবে যতদিন বেঁচে থাকবো। অতএব সেই শ্বশুর বাবাকে মা বাবার মতো যদি তুমি মনে করে নিতে পারো, তোমার ওই শ্বশুর বাবা তোমারে যতই দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করুক, একদিন তোমারে ঠিক বুকে টেনে নিবে। কারণ তোমাকে সেই মা বাবার মতো মেনে নিতে হবে, তবেই না টানবে। আর যদি দাও অমনি করে, তাহলে ওই হবে যেটা ঘটছে এখন বর্তমানে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, বলুন আমিন। আমার নবীর বেটি ফাতেমা চলে গেলেন, ইমাম হাসান হোসেন বড় একা হয়ে গেল, আর ভালো লাগে না। আস্তে আস্তে আমার নবীর নওয়াসা জানের জান এরা বড় হচ্ছে, বড় হতে লাগলেন। বাবাজি ভাই, আপনারা শুনেছেন, আরো অনেক লম্বাকে একটু শর্ট করে দিই। আমার নবীর জামাই হযরতে আলী শেরে খোদা, আপনারা শুনেছেন যখন আমার নবীর 4 জন ছিল খলিফা, প্রথম খলিফাকে যে রাজত্ব করেছিল, মুসলিম জগতের খলিফা হয়েছিল কে? এই দেখো, জানে না। হযরতে আবু বকর সিদ্দিক। দ্বিতীয় খলিফা কে ছিল? উসমানে গনি। উমরে ফারুক। তৃতীয় খলিফা ছিল হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ খলিফা হয়েছিলেন হযরতে আলী শেরে খোদা, বলুন সুবহানাল্লাহ। এই হযরতে আলী শেরে খোদা যখন খলিফা হলেন, তখন থেকে একটু ডিভাইডেশন শুরু হয়ে গেল। কেন হয়েছিলেন জানেন? 1 মিনিটে ঘটনাটা বলি। উমরে ফারুক এর পরে উসমানে গনি সারা মুসলিম জগতের খলিফা হয়েছিল। কষ্ট হচ্ছে আপনাদের? কেন হলো এই যুদ্ধটা, কথা থেকে শুরু হলো, সূত্রপাতটা শুনেন। উসমানে গনি খুব সিধা সাদা ছিলেন, কারোর সঙ্গে তর্কে যেতেন না, কোনো কথা ঝামেলা করতেন না,
খুব শর্টে মানুষের সঙ্গে কথা বলতেন, বেশিরভাগে কোরআন তেলাওয়াতে, নামাজে, ইবাদতে মশগুল থাকতেন। উসমানে গনি হচ্ছে উমাইয়া বংশের, আর আমার নবীর স্ত্রী মা আয়েশা হচ্ছে উমাইয়া বংশের। খালি একটু বুঝেন তাহলে বুঝতে পারবেন। আর হযরতে আলী শেরে খোদা হচ্ছে হাসিম বংশের। কি বংশের? হাসিম বংশের। তো দুটা হলো না? তো হযরতে আলী শেরে খোদা হাসিম বংশের, উমাইয়া বংশের হচ্ছে উসমানে গনি। একটা সারা নামে জায়গা ছিল, যেই দেশে বড় কষ্ট হতো মানুষদেরকে ধরে ধরে জবাই করে দিত। খবর গেল উসমানে গনির কাছে, তিনারা হযরত উমরের ছেলে আব্দুল্লাহকে দিয়ে 100-200 লোককে পাঠাচ্ছে সিল প্যাড মেরে, যে যারা এই ধরনের হানাহানি কাটাকাটি মারামারি করে তাদেরকে নিষেধ করে, যদি না শুনে তাদেরকে বন্দী করতে হবে। এই বলে উমরের ছেলে চলে যাচ্ছে, কিন্তু যেতে যেতে এই বাড়িতে আবার উসমানে গনির বাড়িতে যে ছিল এক জাসুস হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্যাডটাকে নিয়ে, শুনেন শুনেন মন দিয়ে শুনেন, প্যাডটাকে নিয়ে আবার লিখে দিল যে দেখো ওখানকার যে সেনাপতি আছে ওকে বলছে, দেখো আমি উমরের ছেলেকে দায়িত্ব দিয়ে 200 লোক পাঠিয়েছি, এদেরকে ধরে জবাই করে দিবে। এটা একজন অন্য কেউ লিখছে। এই বিষয়ে হযরত উসমানে গনি আদৌ জানে না, কিন্তু প্যাডটা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিল হযরত কি বলে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ওনার বাড়িতে যে আছে সেই জাসুস এটা কাজ করে ফেলেছে। একটা লোক ঘোড়ার উপরে চড়ে দৌড়তে গতিতে যাচ্ছে ওই দিকেই, যেই দিকে উমরের ছেলে কিছু লোকজনকে নিয়ে যাচ্ছে। আরে আমাকে এখন দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, এই লোকটা আবার কে আছে, দেখো তো, ডাকো তো তাকে। দেখছে আরে ওখানকারই লোক, আমাদেরই লোক। কি ব্যাপার ভাই? বলছে আমাকে পাঠানো হলো। কি আছে তোমার কাছে? দেখছে একটা চিঠি আছে। কি লেখা আছে? বলছে দেখো উমরের ছেলেকে পাঠালাম, এখন এরা যাবে, এদেরকে সবাইকে জবাই করে দিবে। উমরের ছেলে ভাবলেন যে তাহলে আসলে উসমানে গনি কি চাচ্ছে, আমাদেরকে পাঠিয়ে দিল আবার ফের আমাদেরকেই জবাই করতে বলে, না শোনা যাবে না, চলো। ফেরত চলে গেল। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম জগতের খলিফা ছিল, তিনি বলছেন যে দেখো, যে তোমরা এসব কথা বলো এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। জানেন না? বলেন না। বলে তাহলে দেখেন তো এটা প্যাড কার? বলে আমার। সিলটা কার? আমার। তাহলে লিখলো কে? বলছে ভাই আমি তো তা বলতে পারবো না, আমি তো কোরআন তেলাওয়াত করতেছিলাম, এটাই সত্যি ছিল। তাদের মধ্যে কিছু বিদ্রোহী লোক ছিল, ঝামেলা শুরু করে দিল, উসমানে গনিকে মারবে, মার্ডার করে দিবে। হযরতে আলী শেরে খোদা মাওলা আলীর কাছে খবর চলে গেল। হযরতে আলী সেই সময় চট করে নিজের জানের জান কলেজার টুকরা সন্তানদেরকে নিয়ে এসে ইমাম হাসান হোসেনকে গেটে রেখে দিল। বেটা তোমরা এই গেটে দাঁড়িয়ে থাকবে, আমি জানি তোমরা দাঁড়িয়ে থাকতে গেলে তোমাদেরকে সরিয়ে কেউ যাবে না উসমানে গনিকে মারতে। অতএব এখন একটু গরম হয়ে আছে, সবাই রাগারাগি হয়েছে, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো রাত্রিতে, কাল আগামীকাল দেখা যাবে, যা হওয়ার হবে। এই বলে রাখলেন। কিন্তু এই যে বিদ্রোহী দলের লোক ছিলেন উমরের ছেলে, এরাও ইনিও যতটা ছিল তার থেকে ওরা হাজারো গুণ বেশি রাগান্বিত। সে সময় ওরা কি করলো, ছাদের উপর দিক দিয়ে গিয়ে বলছে আমাদেরকে পাঠাবে দেশে, ওই জায়গাতে ঝামেলা মেটাতে, আর আবার আমাদেরকে জবাই করবে, তোমাকেই রাখা যাবে না। উসমানে গনিকে ছাদের উপর দিক দিয়ে গিয়ে জবাই করে দিয়েছিল, মার্ডার করে দিয়েছিল। হযরত আলী পরক্ষণে জানতে পারলো। সেই সময় মক্কা মদিনাতে শোর মেচে গেল যে যিনি মুসলিম জগতের খলিফা তাকে মেরে দেওয়া হয়েছে। সবাই মিলে তখন বললেন হুজুর একটা কাজ করেন, উসমানে গনি মুসলিম জগতের যিনি খলিফা, তিনি তো দুনিয়া ছেড়ে দিয়েছে, কিন্তু আপাতত দেশ চালানোর জন্য একটা এমার্জেন্সি লোকের, দায়িত্বশীল লোকের দরকার আছে। অতএব আপনি আগে রাজত্বের দায়িত্বে বসুন, বাকিটা যা হবে পরে দেখা যাবে। হযরত আলী শেরে খোদা বসতে চাই না, বলে না আমি এখন হব না, দেশের সারা পৃথিবীর মুসলিম জগতের খলিফার মন্ত্রী হতে আমি চাই না। বলে হুজুর যে যা বলো কোনো কথা শুনে লাভ নাই, আপনি বসুন। বসে গেলেন। বিদ্রোহী যেসব লোক ছিল বিপক্ষ, তারা সেই সময় আমার নবীর স্ত্রী মা আয়েশা যাচ্ছিলেন হজে,
একটা কি বলে নাজেদে জান্দুন নামে একটা জায়গা আছে, সেখানে গিয়ে পৌঁছেছে। আর এরা গিয়ে বলছেন মা আয়েশাকে, ওগো আমার নবীর স্ত্রী মা আয়েশা, আপনি কি জানেন আপনার বংশের ছেলে উসমানে গনিকে মার্ডার করা হয়েছে? কে করলো? বলে আমরা জানি না, তবে হযরতে আলী এখন বর্তমানে খলিফা হয়েছে। আমাদের মন বলে মনে হয় উনি হযরতে আলী খলিফা হওয়ার জন্য, মুসলিম জগতের নেতা হওয়ার জন্য উনারই হাত আছে। এই দেখেন ঝামেলাটা শুরু হয়ে গেল এখান থেকে। যারা বিদ্রোহী ছিল এর একটা পেচ লাগিয়ে দিল। মা আয়েশার বিষয় নিয়ে সমালোচনা শুরু হয়ে গেল। সেই সময় হযরতে আলীও কিছু লোকজনকে নিয়ে মা আয়েশার কাছে গিয়েছিলেন, পৌঁছেছিল, বলেছিলেন, ওগো মা আয়েশা, সত্যি এটাই আল্লাহর কসম, এই বিষয়ে আমি জানি না, আমি মুসলিম জগতের খলিফা হতেও চাইনি, আমার এরা জোরপূর্বক করে বসিয়েছে। তবে আপনারে কথা দিচ্ছি, উসমানে গনিকে কে মেরেছে 2-4টা দিন সময় দেন, পৃথিবীর যে কোনো কোনায় থাক না কেন, মাটির ভিতরে থাকতে গেলেও তাকে আমি ঠিক বের করে দিব, একটু সময় দিতে হবে। ঠিক আছে, মা আয়েশা সময় দিয়ে দিলেন। 2 দলের লোক রাত্রিবেলায় শুয়ে আছে। আবার ওই বেঈমানেরা এসে রাত্রিবেলায় হঠাৎ করে অন্ধকারে পাথর চালাতে লাগলেন মা আয়েশার দলে। মা আয়েশার চট করে ঘুম ভেঙে গেল। দেখছে আমরা আর দ্বিতীয় ব্যক্তি, এরা আলীর মান্যকারী ছাড়া আর কেউ নাই, তাহলে এরাই মেরেছে। আমার বংশের ছেলেকে মেরে দিল, আবার আমাদেরকে মারার পরিকল্পনা নিয়েছে। এই একটা যুদ্ধ শুরু হয়ে গেল। যে যুদ্ধ হতে হতে শেষ পর্যন্ত হযরতে আলী শেরে খোদা বলেছিলেন মা আয়েশার উটের পাটাকে কেটে দাও, যিনি সেনাপতি, যদি সেনাপতির পতন ঘটে তাহলে যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। লাস্টের দিকে মা আয়েশাকে বুঝিয়েছিলেন, বুঝানোর পরে মা আয়েশা বুঝে গিয়েছিলেন যে যুদ্ধটাকে বলা হয় সিফফিনের যুদ্ধ। কি বলা হয়? সিফফিনের যুদ্ধ। এই সিফফিনের যুদ্ধ থেকে সূত্রপাত শুরু হয়ে গেল। তখন থেকে তারা অপেক্ষায় আছে কখন পাওয়া যাবে সুযোগ, কখন মারা যাবে। হযরত আলী শেরে খোদার উপরে তাদের লক্ষ্য থেকে গেল। এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, ও আমার মায়েরা, মন দিয়ে শুনুন। হযরত আলী শেরে খোদার কায়দারে কাররার মুশকিলে কুসা মুসলিম জগতের খলিফা হয়েছিলেন মদিনাতে। হযরত আলী ভাবলেন যে মদিনায় না থেকে কুফা শহর আছে একটা, বাসরা রয়ে আছে, সেই জায়গাতেও লোকের খুব অভাব আছে, তারা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে, ইসলামের বিষয়ে তারা বুঝতে হয়তো কম পারছে। যার জন্য হযরতে আলী নিজের সপরিবারকে নিয়ে চলে গেলেন ওই কুফা বাসরাতে। হযরতে আলী শেরে খোদা বুঝতে পারছিলেন এই মদিনাতে নানা ধরনের সমস্যা আছে, হানাহানি, কাটাকাটি, মারামারি হতে পারে। যার জন্য আমার নবীর জামাই হযরতে আলী সব পরিবার মিলে চলে গেলেন বাবা কুফাতে। কুফাতে গিয়ে থাকতে লাগলেন। কিন্তু হযরতে আলীকেও আমার নবী বলে দিয়েছে, আলী রে, তোমাকেও কুফার মসজিদের মধ্যে মারা হবে। হযরত আলী ঠিক যখন সময় হচ্ছে চলে গেলেন কুফাতে। কুফায় গিয়ে পৌঁছেছে, কুফার মসজিদে নামাজ পড়ায়, আজান দেয় সবাই। যারা দায়িত্ব ছিল ভাই হযরতে আলী শেরে খোদা যাওয়ার পরে কুফার লোক পাগল দিওয়ানা হয়ে গেল আলীর জন্য পাগল দিওয়ানা হয়ে গেল, আশিক প্রেমিক হয়ে গেল। আস্তে আস্তে জীবন যাপন কাটাতে লাগলেন বাবা, সময় কাটতে লাগলো। কিন্তু একটা দিন এমন চলে আসলো যে দিনটাতে হযরতে আলী শেরে খোদা নিজে সব বুঝতে পেরে গিয়েছিল যে আমার আর সময় নাই। আমার নবী কামলিওয়ালা বলে গিয়েছে যে আজ রাত্রিতে ফজরের টাইমে যদি যাই আমি মসজিদে, তাহলে ওই মসজিদের মধ্যে আমারে মেরে দেওয়া হবে, মার্ডার করা হবে। আমার নবীর জামাই হযরত আলী শেরে খোদা জেনে তারপরেও বাবা মসজিদে যাওয়া বন্ধ করলো না। হযরতে আলী শেরে খোদা যেদিন যাবেন মসজিদে, তার আগের দিনেই সন্ধ্যা বেলায় বলে দিলেন, বেটি রে, ও যায়নাব, আমি চাই তোমার বাড়িতে শেষ খাবারটা খেয়ে মসজিদে যেতে।
এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, আমার নবীর জামাই হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুসা চলে যাচ্ছেন বাবা। সন্ধ্যা বেলায় গেলেন, রাত্রি বেলায় যখন গিয়েছেন জাইনাবের বাড়িতে, বলে বেটি রে, আজকে আমি রোজা আছি রে মা, আমি তোমার বাড়িতে রোজা খুলবো সন্ধ্যা বেলাতে। মা জাইনাব বাবার জন্য সমস্ত কিছু রোজা ইফতারি করাবেন বলে সব রেখেছে। একদিকে রুটি রাখা আছে, কাবাব রাখা আছে, গোস্ত রাখা আছে, পেয়ালায় দুগ্ধ রাখা আছে, নবন অনেক কোন চাটনিও বানিয়েছে। আমার মায়ার নবী দয়ার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুসা চলে গেলেন জাইনাবের বাড়িতে। আজান হয়ে গেল, রোজা খুলবে। যার জন্য গিয়েছে, যেমনি বাড়িতে দেখতে পাওয়া যায় আমার বেটি জাইনাব জানে আমার আব্বা চিরতরে দুনিয়া ছেড়ে দিবে, যার জন্য সেও মনে করে আজকে যেন আমার বাবাকে মন ভরে খাওয়াতে পারি, আমার আব্বার যেন আমি মন ভরে খাওয়াতে পারি, যার জন্য অনেক রকমের নানা ধরনের রং বিরঙের খাওয়ার ব্যবস্থা করে রেখেছে। এ বেরাদার, আমার নবীর সাহাবী হযরতে আলী চলে গেলেন রোজা খোলার জন্য। যখন বসছেন সেই সময় অন্য কিছুতে হাত না দিয়ে একটু লবণ আদা নিয়ে সঙ্গে সঙ্গে পানি দিয়ে বিসমিল্লাহ বলে খিজুর খেয়ে বিসমিল্লাহ বলে পানিটাকে রোজা খুলে দিলেন। আমার নবীর হযরতে আলীর বেটি জাইনাব বলেছিলেন, আব্বা গো, আপনি পানি না পান করে এই দুধটা তো পান করতে পারেন, আমি আপনার জন্য এক পেয়ালা দুধ রেখেছি। আমার সেই সময় হযরতে আলী বলে, মা রে, আরে মা জাইনাব, আমি পানি পান করব না রে মা। তোকে পান করবে, আমি দুধ পান করব না। কেন আব্বা, কেন করবে না? মারে, এই কুফার মতো জায়গাতে অনেক ইয়েতিম বাচ্চা রয়ে আছে, হয়তো তার মা নাই, বাবা আছে, দুধ পান করতে পায় না, বাড়িতে কোনো খাবার নাই। এ মারে, আমি বলতে চাই, দেখবে কুফার গুলিতে কোন যদি এতিম বাচ্চা থাকে, তাহলে আমারে না পান করিয়ে ওই বাচ্চাটাকে, এই দুধটাকে যদি পান করাতে পারো রে মা, তোমার পিতা আলী বেশি খুশি হবে, আনন্দ পাবে। তাই আমারে পান করাতে হবে না। পান করলো না বাবা, রোজা খুলে নিল। রাত্রি হয়ে গেল, এশার নামাজ আদায় করে নিল। রাত্রি বেলায় সবার সঙ্গে ছেলেদের কাছে আদর যত্ন করে বুঝায়, বেটা রে, ও বেটা হাসান, ও বেটা হোসেন, তোমরা জানো ভালোভাবে আমার জীবনের আর কোনো নাই গ্যারান্টি, আমি কখন দুনিয়া ছেড়ে দিব। কারণ আমার নবী বলে দিয়েছে যে অমুক দিনে অমুকটা সময়ে যেতে হবে, মসজিদের মধ্যে হয়তো কোনো বেঈমান এসে মেরে দিবে আমারে। এ বেটা, আজ আমার তাই সময় হয়েছে। ইমাম হাসান বলেছিলেন, আব্বা কেমনি যাবেন? যাবেন তাহলে মসজিদে। বলে, আমার নবী বলেছে যেতেই হবে, জীবন দিয়ে দিব, কিন্তু নামাজ বাদ দিব না, জীবন দিয়ে দিব, অসতের জন্য ভয় করব না, যেতেই হবে মসজিদে, আমার রাসূলুল্লাহর সঙ্গে ওয়াদা করা আছে। বেরাদার মুসলমান, ফজরের নামাজের সময় হয়ে গেল। ইমাম হাসান ইমাম হোসেন সঙ্গে চলে গেল, মসজিদে যাচ্ছেন বাবা। সবাই, মা জাইনাব ছিল, আরো অনেক ঘরে মহিলারা ছিল, তারা দেখছে আমার আলী চলে যাচ্ছে, হয়তো আর ফিরে আসবে কি না আসবে জানা নাই। হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুসা চলে যায় মসজিদে। ভাই, নিজের সন্তানদের বাতায়, উজু করে নাও বেটা, তবে মসজিদে ঢুকো। হযরতে আলী শেরে খোদা উজু করে মসজিদে গেলেন, গিয়ে যেন দেখতে পাচ্ছে এক আল্লাহর বান্দা বারান্দায় চট পাটির উপরে চাদর ঢাকা দিয়ে ঘুমিয়ে আছে। হযরতে আলী শেরে খোদা তারে জাগায়, ও আল্লাহর বান্দা রে, ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে, উঠে যা তাড়াতাড়ি করে। ওই লোকটার নাম ছিল বাবা আব্দুর রহমান ইবনে মুনজি।
যেই লোকটাকে হযরতে আলী উঠালেন সেই লোকটাই হযরতে আলী শেরে খোদাকে মার্ডার করবে, মারবে। ওই লোকটার ঘুম ভেঙে গেল, নামাজ পড়বেন বলে আজান দিয়ে দিল। হযরতে আলীর আজান দেওয়া হয়ে গেল, নামাজে দাঁড় হলো। অনেক আশিক প্রেমিক তারাও চলে আসলো। সেই দিনে সে দেরি করে উজু করতে গেল। ওই বেঈমান আব্দুর রহমান ইবনে মুলজিম, যে সেই মদিনা থেকে আগে থেকেই রেডি পরিকল্পনা নিয়ে আমার নবীর সাহাবা হযরতে আলীকে মারবেন বলে এসেছে কুফাতে, অনেক দিন ধরে অপেক্ষায় ছিল মারার জন্য। সেই দিনের সময়টা পেয়ে গেল, সুযোগ পেয়ে গেল গো। দেরিতে উজু করে নিল বাবা। দেরিতে উজু করার কারণে জামাত আরম্ভ হয়ে গিয়েছে, জামাত স্টার্ট হয়েছে। হযরতে আলী শেরে খোদা সূরা ফাতিহা পাঠ করে, অন্য সূরা তেলাওয়াত করে রুকুতে যখন যাচ্ছে, রুকুর তাসবিহ পাঠ করে উঠেছে। সিজদায় যখন যাবে, এই বেঈমান সুযোগ পেয়ে পিছন দিক থেকে আব্দুর রহমান ইবনে মুলজিম, এই তরবারি বড় নাঙ্গা খুল্লা তরবারি ছিল বাবা, যে বিষাক্ত বিষ মাখানো তরবারি ছিল, সেই ধারান্ত তরবারিটাকে হযরতে আলী শেরে খোদার মাথার মধ্যে মেরে দিল। যেমনি মাথায় আঘাত করেছে, হযরতে আলী শেরে খোদার মাথাটা ফেটে গেল, দুই ভাগ হয়ে গিয়েছে, পাঁজরের সাইডে কেটে একেবারে যেন মুখ মেরে গেল। ফিনকি মেরে হযরতে আলী শেরে খোদার মাথা থেকে যেন রক্ত বয়ে যেতে লাগলো। হযরতে আলী শেরে খোদার যেন রুকুত সিজদায় যেতে পারে না, ওয়ালে হেলান দিয়েছে, শুধু একটু টাচ করেছে, ইশারা করে বলে, বেটা হাসান, নামাজটাকে জারি রাখো বেটা, নামাজে দাঁড়াও। ইমাম হাসানকে টেনে নিলেন বাবা নামাজে, কারণ নামাজ জামাতের আরম্ভ হয়ে গিয়েছে। এই মুহূর্তে জামাতটাকে বাতিল করা যাবে না, নিজের জীবন যাবে। বেরাদার মুসলমান ভাইরা, হযরতে আলী শেরে খোদার মাথা ফেটে গেল, রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে। ওয়ালের মধ্যে হেলান দিয়ে নিজের কলেজার টুকরা সন্তান হাসানকে সামনে বাড়িয়ে নামাজটাকে মোকাম্মল করাবে। নামাজ কমপ্লিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে মুলজিমকে ধরে নিল। ধরে নিয়ে তারা মারতে চায়। আমার আলী শেরে খোদা সেই সময় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। হযরতে আলী শেরে খোদার জন্য অনেকে বাবা বাড়ি থেকে দুধ নিয়ে যায়, সঙ্গে সঙ্গে আলীর মাথার মধ্যে ঢেলে দেয়। ঢালার সাথে সাথে আলী শেরে খোদার জ্ঞান ফিরে যায়। হযরতে আলী বলতে লাগলেন, ভাইরা ও আমার আশিক প্রেমিকেরা, চাহনেওয়ালারা, তোমরা যদি সত্যি আমার প্রতি তোমাদের ভালোবাসা থাকে, তাহলে ছেড়ে দে তাকে, তারে মারবে না। আমি মরে যাব, দুনিয়া ছাড়বো, তারপরে তারে সাজা দিবে, তার আগে তারে সাজা দেওয়া যাবে না। কেন মারলো, কেন আমাকে আঘাত করলো, সেই ব্যাপারে জানবে পরে। বেরাদার আমার নবীর সাহাবা হযরতে আলী বলেছে, আমার আলীর কথার অবাধ্য কেউ যেতে চাই না, যার জন্য হযরতে আলীর মাথাটাকে একটা গামছা দিয়ে দুপাট্টা দিয়ে বেঁধে দিল, কারণ মাথায় এত জোরে আঘাত করেছে যে আলীর মাথা ফেটে রক্ত শুধু বয়ে যাচ্ছে। হযরতে আলীর সারা বডিটা রক্তে রক্তাক্ত হয়ে গেল, লালে লাল হয়ে গিয়েছে, মাথার মধ্যে গামছা বেঁধেছে, চাদর বেঁধে দিল যেন রক্তটা থেমে যায় বাবা, কিন্তু রক্ত থামা যায় না। হযরতে আলী শেরে খোদা মৌলা আলীকে নিয়ে হযরতে ইমাম হাসান হুসেন তার মান্যকারীরা নিয়ে যাচ্ছেন বাড়ির দিকে। হযরতে আলী চলে যাচ্ছেন বাবা ছেলেদের গায়ে, ছেলেদের শরীরের ঘাড়ের মধ্যে হাত রেখে দুইজনার বাজু, দুইজনার ঘাড়ে নিজে বাজু দিয়ে ধরে নিয়েছে মজবুত করে। বাবা বাবা নিজের সন্তানদেরকে ধরে যাচ্ছে বাড়িতে। যেতে 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 সামনে বাড়ি রয়ে আছে, হঠাৎ করে বলে, বেটা দাঁড়াও দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। কি হয়েছে আব্বা, কি বলতে চাও? বলে, বেটা রে, ও বেটা,
আমার বাড়িতে এখন কেউ পর পুরুষ যেন না যায়, কারণ আমার ছেলে তোমরা ভালোভাবে জানো, তোমার আব্বার এই দুরবস্থা দেখে, তোমার আব্বার এই চেহারা আকার আকৃতি গঠন দেখে তোমার বোনেরা, তোমার আত্মীয় স্বজন যারা আছে তারা কেউ সহ্য করতে পারবে না রে, তারা হাউমাউ করে কান্না করবে। তাই আমি বলতে চাই তারা যেন কেউ না আসে, আমি যখন ডাকবো তখন আমার সঙ্গে তারা দেখা করবে। ইমাম হোসেন বলতে লাগলেন, ওগো চাচা গো, ও কুফার আশিকেরা, এখন তোমাদের কাউরো যাওয়া যাবে না আমার বাড়ির ভিতরে, আব্বার পক্ষ থেকে নিষেধ করা হয়েছে, নির্দেশ নাই বলে। বলতে চাই তোমরা যাবে না এখন, আব্বা বলে দিয়েছে যখন ডাকবে তখন তোমাদের খবর দেওয়া হবে। হযরত আলী শেরে খোদা মাওলা আলীকে নিয়ে চলে গেল বাড়ির ভিতরে। যেমনি গিয়েছে বাড়ির ভিতরে, যাওয়ার সাথে সাথে সবাই যেন হাউমাউ করে কান্না করতে লেগে গেল। হযরত আলী মাওলা আলী বলে, মারে জাইনাব, কাঁদতে গেলে চলবে না, কান্না করলে চলবে না, ধৈর্য ধরে সবর ধারণ করতে হবে, পৃথিবীর মানুষকে দেখাতেই হবে আমাদেরকে দিয়ে আমার আল্লাহ তাআলা ইসলাম জিন্দা করাবে, আমাদেরকে দিয়ে ইসলামের বাণী প্রচার করাবে। অতএব ধৈর্য ধারণ করে আমাদেরকে থাকতে লাগবে রে মারে। ও মা কেঁদো না, কেঁদো না বেটা হাসান, কেঁদো না, ও বেটা হোসেন, কাঁদলে চলবে না। এ মুসলমান বাবাজি ভাইরা শুনে যান, রাত্রিবেলা আমার নবীর নওয়াসা জানের যান, চোখে তাদের পানি, আসমান যেন ভেঙে পড়ে যাচ্ছে তাদের মাথাতে, আর যেন সহ্য করতে পারে না কোনো মতেই। বাবার চোখের সামনে দেখতে পাচ্ছে বাবার মাথা ফেটে, বাবার চোখ দিয়ে মাথা দিয়ে সারা শরীরে যেন রক্ত বয়ে যাচ্ছে। আস্তে আস্তে দেখা যায় বডিটা যেন পাথরের মতো কালো হতে লেগে গেল। বলতে লাগলেন, আব্বা চলো ডাক্তারের কাছে, কোনো কবিরাজের কাছে। আমার নবীর নওয়াসা জানের জান যখন বলেছিলেন, মৌলা আলী শেরে খোদা বলেছিলেন, বেটা রে, ও বেটা, পৃথিবীর কোন প্রান্তে নিয়ে গিয়ে কোনো হাকিমের কাছে, কোনো ডাক্তার, কোনো কবিরাজের কাছে তোমার আব্বারে আর ভালো করা যাবে না। এ বেটা, তোমার বাবারে ভালো করার জন্য পৃথিবীতে কোনো মেডিসিন পাওয়া যাবে না, কারণ তোমার নানা কামলিওয়ালা মদিনাওয়ালা বলে চলে গিয়েছে আমার এইভাবেই হবে, দুনিয়া ছাড়তে হবে। তাই বেটা আমি দুনিয়া থেকে হয়ে যাব রওনা। তবে একটা কথা বলি বেটারে, এখন আমারে তোমরা নিয়ে যাবে আমার ঘরের ভিতরে, আর আমি যতক্ষণ পর্যন্ত না বলেছি তোমরা কেউ দরওয়াজা খুলবে না নিজের ইচ্ছাতে। 2 দিন পরে তোমরা দরওয়াজা খুলবে। কেন আব্বা, কেন এমন করে কথা বলছো তুমি? আব্বা, তোমার এই অবস্থাতে আমরা কেমন করে রাখতে পারি ঘরের ভিতরে? তোমার আমরা সন্তানরা রয়ে আছি, সন্তান হয়ে বাবার যন্ত্রণা করে, এই অবস্থাতে কেমন করে তোমাদের আমি তোমাকে আমরা কেমন করে রাখবো ভিতরে? আব্বা গো, যা বলেছেন আব্বা সহ্য করা যাবে, কিন্তু এটা কথা মানা যাবে না। আমার নবীর নওয়াসা জানের জান যখন ওজুর নয়নে কাঁদে, মাওলা আলী বলেছিলেন, বেটারে আসলে কেন আমি সময় নিয়েছি তোমরা জানো না। এই 2টা দিনে, এই 2 রাত্রিতে যত আল্লাহর ফেরেশতা জিন রয়ে আছে, আর জিনও আছে ফেরেশতাও আছে, তারা আসবে সবাই আমার সঙ্গে বুদ্ধি পরামর্শ নিতে, যার যা জিজ্ঞাসা করার আছে, যত ধরনের প্রশ্ন আছে আমারে জিজ্ঞেস করবে। কারণ তুমি জানো নি, কারণ তোমার নানা বলে দিয়েছে, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিহুম বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, আর আমার আলী হলো আমার মেন দরওয়াজা।
এ আলী ও বেটা হাসান, ও বেটা হুসেন, আমার যা বিদ্যা আছে, আমার যা জ্ঞান আছে, এখন কারো নাই জানারে। যার যত প্রশ্ন থাকে, যার যা বলার আছে, আমার কাছে সব শিক্ষা নিয়ে যাবে। আমি চলে যাওয়ার পরে কিছু এমন প্রশ্ন থাকবে, পৃথিবীর মানুষ কেউ বলতে পারবে না, কারো জানা থাকবে না। যার জন্য ঘরের মধ্যে আমার 2টা দিন থাকতে হবে। তৃতীয় দিনে আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে তোমরা ডেকে আনবে। আমি সবার সঙ্গে কথা বলবো, তারপরে দুনিয়া ছাড়ব। বেটা, দরওয়াজা বন্ধ করো। কলেজার টুকরা সন্তানেরা সহ্য করতে পারে না। আরে বাবাকে ঘরের মধ্যে রেখে দেবো এই অবস্থাতে, কিন্তু বলছে বেটা তাই তো করতে হবে, কারণ সেটাই হুকুম রয়ে আছে। হযরতে আলীর শের খোদার কথা শুনে ঘরের মধ্যে রেখে দিলেন। 2 দিন ধরে কন্টিনিউ মৌলা আলীর ঘরে যত জিন আছে, আল্লাহর ফেরেশতারা এসে সব দেখা করে সালাম কালাম করে যাচ্ছে। তৃতীয় দিনের দরওয়াজা খুলেছে, খোলার পরে দেখছে ইমাম হাসান হোসেন, দেখছে যে বাবার বডিটা, যে বাবার মুখমণ্ডল, যে বাবার চেহারা ঝলমল করে নূরের মতো চকচক করে, সেই বাবার বডিটা, সারা শরীরটা পাথরের মতো কালো মিশমিশ হয়ে গেছে। ওই বিষ মাখা তরবারি লেগেছে আঘাতে, ওই বিষের জ্বালাতে সারা বডিটাতে ছড়িয়ে গিয়েছে, যার জন্য কালো পাথরের মতো হয়ে গিয়েছে। ইমাম হাসান হুসেন দেখছে। ইমাম আলী, মৌলা আলী বলে, বেটা কেঁদে লাভ হবে না রে। আসলে আমারে যেই তরবারিটাতে আঘাত দিয়েছে, যেই তরবারিটা দিয়ে আঘাত করেছে, সেই তরবারিতে বিষ মাখা ছিল বেটা রে। বিষাক্ত মারাক্ত বিষ ছিল, সেই মারাক্ত বিষ দিয়ে তরবারি দিয়ে আঘাত করেছে, যার ফলে আমার বডিটা বেটা এমন হয়ে গেল। তবে তোমরা চিন্তিত হয়েও না, যার যা জিজ্ঞাসা করার আছে সবাইকে ডাকো, কুফা শহরে এলান করে দাও, তারা যার যে প্রশ্ন আছে, যার যা জিজ্ঞাসা করার আছে আমার কাছে আসতে বলো। আমার আর যে নাই সময়, কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়া ছেড়ে দিব বেটারে, তাই সবাইকে ডাকো। তবে বেটা একটা কথা বলি তোমারে, আমি তো দুনিয়া ছাড়বো, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তবে বেটা তোমারে বলি, আমি যখন মারা যাব আমার জন্য অন্য কোনো কবর খুঁড়তে যেতে হবে না। কেন বাবা? কোথায় দিব? কোথায় আপনারে দাফন করব? আমার মাওলা আলী বলেছিল, বেটা আমার জন্য মাওলা তাআলা, আল্লাহ তাআলা নূহ নবীর জামানা থেকে রেখে দিয়েছে, আমার জন্য কবর খুঁড়ে রেডি করা আছে। কোথায় আছে আব্বা? বলছে, বেটা দেখো, গোসল দিবে আমারে, আমারে গোসল দেওয়ার পরে তোমরা নিয়ে যাবে আমারে, যখন শুধু পিছন দিকে কিংবা সামনে দিকে খাটলিটা ধরবে আর পিছন দিকে ফাঁকা রাখবে। কেন আব্বা, কি জন্য? বলছে, পিছন দিকে যদি না ধরি তাহলে খাটলি উঠবে কি করে? বলে, জানো না, আসলে আমার জন্য আমার আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাকে দিয়ে আমার খাটলিটাকে, তোমরা থাকবে সামনে, ফেরেশতা থাকবে পিছনে, কিংবা তোমরা থাকবে পিছনে, আল্লাহর ফেরেশতারা খাটলিটা ধরে নিয়ে যাবে আমারে। বেটা চিন্তিত হবে না, যদিও তারে দেখতে পাবে না, অসুবিধা না, তবে খাটলিটাকে তোমরা শুধু 2 জনা ধরবে, আর কাউরে ধরতে দিবে না। আব্বা কেমনি করে পাবো আমরা কবরটাকে? কোথায় পাবো? কোথায় পাওয়া যাবে? কেমনি করে পাওয়া যাবে? আমার আলী, মাওলা আলী সব কিছু বলে দিচ্ছে। কেমনি পাবে আমার কবরটা? যেতে যেতে ওই রাস্তার ধারে কেমনি ভাবে তুমি দেখতে পাবে, কিভাবে বলেছিলেন বলবো। তার আগে একটা আল্লাহর বান্দা দেখবো 500টা টাকা মুক্ত হস্তে পারবেন দিতে? একজন মারদা মুজাহিদ হবে? শুধু 500 টাকা, বেশি না। 500টা টাকা হবে না? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জিএল বাবু 500 টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে।
মওলা তার দানকে তুমি কবুল করে নিও, তার মনের আশা বাসনাকে তুমি পূর্ণ করে দিও, তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিও, তার আত্মীয় স্বজনকে জান্নাতের মধ্যে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়ার ব্যবস্থা করে দিও, তার বাড়িতে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে রহমত বর্ষিত করিও, তাকে দিনের রাহে ইসলামের পথের প্রতীক বানিয়ে দিও, শয়তানি ধোঁকা থেকে হেফাজত করে নিও। বলুন আমিন, জোরে বলেন। জুয়েল ভাইয়ের সঙ্গে আর কেউ একজন হবে মর্দে মুজাহিদ, আর কোন আল্লাহর বান্দা যে আমিও চাই দিতে। হযরত আলী শেরে খোদার কবরটা কেমনি করে খোঁড়া ছিল, কিভাবে খুঁজে পাবে বলবো আপনার মাঝে এখনই। আজকে শুধু আপনাকে শোনাবো, থাকবেন যতক্ষণ বসে শোনাবো ইনশাআল্লাহ, কারণ কালকেও ছেড়েছিলাম খুব শর্টে, আজকেও চাচ্ছি যদি বসে থাকেন তাহলে ইনশাআল্লাহ শোনাবো। থাকবেন তো নাকি? হ্যাঁ, 500 টাকা লাগবে, 1 টাকা আল্লাহর বান্দা, 505 টাকা। মুস্তাকিম সাহেব, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মুস্তাকিম সাহেব 500 টাকার দাতা, মওলা তার পকেটকে জীবনে করিয়া না ফাঁকা। মাবুদ মওলা তার আত্মীয় স্বজনদের নামে জান্নাতের গেট করে দিও ফাঁকা। বলুন আমিন, জোরে বলেন। 500 টাকা। আর কে? মুস্তাকিম সাহেব, জিয়াউল নামে এক আল্লাহর বান্দা 500 টাকা তিনিও দান করেছে। মওলা এই তোমার বান্দারা আহলে বাইতের আথারদের প্রেম ভালোবাসা মোহাব্বতকে অন্তরের মধ্যে গেথে আজ গভীর রাত্রিতে বসে শুনে তাদের অন্তরে মায়া লেগেছে, দয়া লেগেছে, যার ফলে 500 টাকা করে টাকা দান করেছে। মওলা এদের দানগুলো কবুল করে নিও, প্রত্যেকের হাজরিকে কবুল করে নিও। বলুন আমিন। এ মা বোন, আমার মা বোনদেরকে বলবো, একটা আল্লাহর বান্দি কেউ হবে 500 টাকা দেনেওয়ালা? একজন কেউ হবে? আমার নবীর আপন সাহাবী, জানের জান সাহাবী মাওলা আলী দুনিয়া ছেড়েছে, তার কবরে কেমন করে, কবর রওজা কেমন করে ব্যবস্থা করে রেখে দিয়েছিলেন, বলবো আপনার মাঝে কেমন করে খুঁজে পাবে, সব আমার আলী আগেই বলে দিচ্ছে, সবকিছু বলে চলে গিয়েছে, বলা শোনাবো ইনশাআল্লাহ। তার আগে একটা আল্লাহর বান্দি কেউ হবে আমি দেখতে চাই 500 টাকা দিতে। নাহিল নামে, সুবহানাল্লাহ, নাহিল নামে 500 টাকা। নাহিল নামে ছেলে একটা ছোট্ট বাচ্চার নামে দিয়েছে, 500 টাকা দান করেছে। মওলা তার দানকে তুমি কবুল করে নিও। সকলে বলুন আমিন, জোরে বলেন আমিন। আচ্ছা, দুইজন হয়েছে। এই 5 পাঞ্জাতনের নামে আহলে বাইতের আথারদের নামে যখন শুনছেন তো 5টা পূর্ণ করা যাবে না, 2টা হয়েছে, আর একটা কেউ হবে আল্লাহর বান্দা। আজকের দিনও একটু 5 জন হয়ে যাক, 5 জন বেশি না, আমি বুঝতে পারছি এমনিতে লোক সংখ্যা বেশি নাই, এর মধ্যেও একটু মোহাব্বত ভালোবাসা দেখাতে হবে। এ ভাই, জীবনে অনেক রোজগার সঞ্চয় করেছেন, জীবনে কিচ্ছু যাবে না গো, টাকা পয়সা জমি জায়গা সব পড়ে থাকবে। এই জন্য কবি বলেছে, চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, আরে আমায় সবই কিছু ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। 110 টাকা। একটা আল্লাহর বান্দা কেউ হবে না 500 টাকা? একজন মর্দে মুজাহিদ। কবি বলছেন, টাকা পয়সা জমিদারে পরে রইবে সুন্দর নারী, টাকা পয়সা জমিদারে পরে রইবে জমিদারি, আরে একদিন সবই কিছু তোমায় ছাড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, আরে আমায় সবই কিছু ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। একজন হবে না? এক
আজকে হবে না, কালকে দিবেন, পরশু দিবেন। তবে আমি বলবো যিনারা দানগুলো দিচ্ছেন এই প্রোগ্রাম শেষ রাত্রির মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা নাই যে হয়তো রেখে দিলেন 6 মাস পরে আবার ভুলে গেলেন, ওইটা করতে গেলে হবে না। প্রোগ্রাম শেষ হবে তার আগেই আপনি যেটা দিয়েছেন বা যেটা দিচ্ছেন ওটাকে পরিশোধ করার চেষ্টা করবেন। আল্লাহ আপনার মনস্কামনা সব পূর্ণ করে দিবে, আপনার মুসিবত দূরে সরিয়ে দিবে। বলুন আমিন। দেন না 500 টাকা। হবে না? একজন একজন নাই, কোনো দরদি হবে না? আরে ভাই কিছু যাবে না, এগুলা মোহাব্বত ভালোবাসা, এটাই সাথী হবে, এটাই সঙ্গী হবে গো। চোখ বন্ধ হয়ে গেলে সবকিছু থেকে যাবে। আমি শুরুতেই বলে আসছি এই মোহাব্বত ভালোবাসা গুলোই সঙ্গে যাবে। আপনার আগে আমার রসুল বলবে, এই আমার আশিকটা, আমার নামাসাদের, আমার জামাইয়ের জীবনের জিন্দেগানি শুনতে গিয়ে তার অন্তরে দয়া মায়া লেগে গিয়েছিল, সজ্জনা করতে 500 টাকা মুক্ত হস্তে দান করেছিল। আমার নবী আপনার প্রতি রাজি হয়ে যাবে। অতএব পারবেন না 500 টাকা আর কেউ? আমার মা বোনদের থেকে 100-200 করে হবে না? দেখো তো ভাই, যা হয় 500 টাকার দাতা একজন নাই আর। ইয়া আল্লাহ। এই যে একজন হাত দেখিয়েছে, কি নাম আছে? জাহিদ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জাহিদ হোসেন সাহেব তিনি 500 টাকা দান করেছে। মাওলা তার দানকে তুমি কবুল করে নিও, সকলে বলুন আমিন। আর দুইটা হতে গেলে 5 পাঞ্জাতনের নামে 5টা পূর্ণ হয়ে যাবে। দুইজন, দুইটা ব্যক্তি, দুইটা মার্দে মুজাহিদ, বাপের যোগ্য সন্তান, মায়ের বেটা, এক হবে না? দুইটা কেউ লোক আর হবে? একজন একটাকে হাত দেখাতে পারে যখন দিয়েছে যে আমারও মা বাবা নাই, হয়তো আমার কারো মা বাবা আছে, পারবেন না মা বাবার নামে, নিজের আত্মীয় স্বজনদের নামে একটা আল্লাহর বান্দার 500 টাকা দিতে? একজন কেউ? হ্যাঁ, 200। গিয়াসউদ্দিন দিল 500। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। গিয়াসউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছে, তিনিও দান। মাওলা পুরো করে দিয়ে তার মনের আরমান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা লাগবে মাত্র। 5টা 4টা হয়ে গেল, আর একটা দিলে হয়ে যাবে, আর চাইবো না। তারপরে জীবনে শুনেন, আর একটা, একজন ব্যক্তি হবে। কবি বলছে, মা কান দিবে মুখলারে, বৌকা দিবে দেহলারে। মা কান দিবে মুখলারে, বৌকা দিবে দেহলারে। বন্ধু কাঁদবে রাস্তায় পরে, একদিন সবই কিছু তোমায় ছাড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আরে আমায় সবই কিছু ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। লেয়ানা রে ভাই, এত দেরি করে আসতে হবে? যে হাঁটছে এমনি তাড়াঘুড়া করছি। দেন তাড়াতাড়ি দেন। 100 টাকা? ইয়া আল্লাহ, আমি ভাবছি 500 টাকা, ওই জন্য 16 হাঁটছিল বেচারা। 500 টাকা হবে না একজন? একজন শুধু, একটাই ব্যক্তি খালি দেখতে চাচ্ছি, বাস পূর্ণ হয়ে যাবে। তারপরে শুনেন, আরে বাবা, জান্নাত। হ্যাঁ, জান্নাত, জান্নাত মেম্বারের মেয়ে না? হ্যাঁ, 500 টাকা দান করেছে। আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করে, যেন শিক্ষায় সুশিক্ষিত বানিয়ে দেয়। জোরে বলুন আমিন। জোরে বলেন। 5 জন হয়ে গেল, আর লাগবে না। এবার শুনেন মন দিয়ে, একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি
سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد नारे तकबीर अल्लाह अकबर नारे रिसालत या रसूल अल्लाह नारे तकबीर अल्लाह अकबर बोला जावे ना একটু সাথ নারে তকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে তকবীর আল্লাহু আকবার নারে রিসালাত সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর সুবহানাল্লাহ সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহ পয়গম্বর কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে আল্লাহু আকবার লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তারপরেও থাকবে নবীজির রিসালাত জোরে লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তারপরেও থাকবে নবীজির রিসালাত মারব মরব পরব পয়গম্বর মারব মরব পরব পয়গম্বর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার শুনে শুনে এদের মুখস্থ হয়ে গেছে তো এমনি মনে রাখলে তো কাজে লাগবে হ্যাঁ তবে কার্টুন নিয়ে ব্যস্ত হবে না এখন সব খালি মোবাইল ছেলেদের খালি মোবাইল দিলে খালি মোবাইল নিয়ে ব্যস্ত আরে মোবাইল দিলে ওই মোবাইলও খাচ্ছে মোবাইল দিবে তবে খাবে না হলে খাবার ঢুকবে না এটার দায় আমরা কিন্তু বাবা মা বুঝছেন না আপনি চেষ্টা করেন ভুলার ঠিক ভুলে যাবে আর যখন আপনি তাকে মোবাইল দিচ্ছেন ও কি খাচ্ছে ও নিজেও জানে না বাস্তবে বলছি জানে না একটু কমা ও নিজে কিছু জানে না যা দিবেন আপনি দিয়ে দেখবেন কোনোদিন যা দিবেন মুখে যা ভরবেন সব খেয়ে নিবে আর যদি নিজে বুঝে দেখে না ভালোভাবে চেবিয়ে খায় তাহলে ওটা শরীরে লাগবে অতএব এই জন্য আমাদেরকে নিজেকেই চেষ্টা করতে হবে যেন তাকে সঠিকটা খাওয়ানো যায় আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে হযরতে আলী শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশা বলছেন কি জানেন বলছেন বেটা ও বেটা হোসেন তোমরা যাবে তোমরা যখন আমারে নিয়ে যাবে সেই সময় চলতে চলতে রাস্তার ধারে দেখবে একটা সামনে বড় পাথর দেখতে পাবে কি দেখতে পাবে পাথর দেখতে পাবে ওই পাথরটাকে সরাবে দেখবে ওই জায়গাতে আমার জন্য কবর রেডি করা আছে বলুন সুবহানাল্লাহ হযরতে আলী শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা বলে দিলেন তাই করলেন
তার সন্তানেরা কাঁধে নিলেন, বাকি ফেরেশতারা সঙ্গে নিয়ে গেলেন ওই জায়গাতে, যেই জায়গাতে আমার আলী মৌলা আলী বলে দিয়েছিল। গেলেন, যাওয়ার সাথে সাথে দেখতে পাওয়া যাচ্ছে একটা বড় পাথর, সামনে নজর পড়ে গেল। ওই পাথরটাকে দেখে পাথরটা সরালো, দেখছে আমার সেই কোন জামানা থেকে যেন কবরটাকে সুন্দর করে চকমক ঝকমক করে কবরটা সুন্দর করে তৈরি করা আছে। পাথরটা সরানোর সাথে সাথে কবরের ভিতর থেকে খুশবু মুস্কে আম্বরের মতো পাওয়া যাচ্ছে। ওই জায়গাতে মৌলা আলী শেরে খোদাকে শুইয়ে দিলেন, দাফন করে দিলেন। কিন্তু কয়েকদিন পরে আমার নবীর নওয়াসা ইমাম হাসান হোসেন ভাবছে এই বেঈমানদের যা চক্র চলছে, হয়তো আমার আব্বার বডিটাকে নিয়ে তারা বেহুরমতি করতে পারে, অতএব এখানে রাখা যাবে না, এখান থেকে তুলে আমরা সোনার মদিনায় নিয়ে চলে যাব। যার জন্য উটের উপরে চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন। যেতে 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 মদিনায় নিয়ে যাওয়া হলো না, কিন্তু নিয়ে যাওয়া হলো ওই জায়গাতে, যেই জায়গাতে আমার মৌলা আলী শেরে খোদার মাজারটা আছে। সেই জায়গাটার নাম আগে আগে কি জায়গাটা যাচ্ছে, নজদে আশরাফ নামে জায়গা আছে। সেই জায়গাতে ইরাকের সরজমিন পড়ে নজদে আশরাফ নামক জায়গাতে মৌলা আলী শেরে খোদার মাজার রয়ে আছে। যেই জায়গাতে মাজারটা আছে, হুজুর সরকার তাজুল আউলিয়া আলে নবী, নবীর খানদান, তিনি দিদার করে এসেছে, জিয়ারত করে এসেছে। তিনি বলেন ওই মৌলা আলী শেরে খোদার মাজারটা নজদে আশরাফ নামক জায়গাতে যে আছে, কতশো মনের মন টনের টন দিয়ে সোনা হবে আল্লাহই ভালো জানে। শুধু সোনা দিয়ে মাজারটাকে বাঁধা আছে। শেরে খোদার হযরতে আলী দুনিয়া ছেড়ে দিল। ইমাম হাসান হোসেন, খুব ছোটে বলছি, অনেক ঘটনা বাকি আছে এখন। ইমাম হাসান হোসেন বাড়ি চলে আসলেন। আর ভালো লাগে না, দিন কাটছে, কাটতে কাটতে ইমাম হাসান ভাবছে কি করব, কেমনি থাকবো। ব্রাদার মুসলমান বাবা ভাইরা ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন মায়েরা, হযরতে আলী শেরে খোদা চলে গেলেন দুনিয়া ছেড়ে। নবীর নওয়াসা জানের জান ইমাম হাসান ইমাম হোসেন থেকে গেলেন পৃথিবীতে কুফাতে। হঠাৎ করে একদিন রাত্রি বেলায় স্বপ্ন যোগে যেন দেখতে পাচ্ছে ইমাম হাসান, স্বপ্নে যেন দেখতে পাওয়া যায়, দেখতে পায় তিনার মাঝামাঝি কপালের মাঝামাঝিতে লেখা আছে কোরআনের আয়াত কুল হু আল্লাহু আহাদ লেখা আছে। ইমাম হাসানের ঘুম ভেঙে গেল। যেমনি দেখেছে কপালের মাঝামাঝিতে কুল হু আল্লাহু আহাদ লেখা দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। সকাল বেলায় সবাই যারা স্বপ্নের মানে বলতে জানে সবাইকে ডেকে বলতে লাগলো, ও আমার ভাইয়েরা, তোমরা ভালোভাবে জানো আমার আব্বা নাই পৃথিবীতে বেঁচে। এমনিতেই আমরা বড় কাতর হয়ে গিয়েছে এখন এই মুহূর্তে। তবে একটা কথা বলতে চাই আজকে তোমাদের মাঝে। আজ আমি রাত্রে বেলায় শুয়েছিলাম, হঠাৎ করে যেন স্বপ্ন যোগে দেখতে পেলাম, স্বপ্নে আমার কপালের মাঝামাঝিতে লেখা আছে কুল হু আল্লাহু আহাদ, কোরআনের আয়াত যেন লেখা আছে। আচ্ছা ভাইয়েরা বলো তো, এই স্বপ্নের মানেটা কি? কোরআনের আয়াত কেন লেখা? অনেক সাহাবা অনেকজন ছিল বাবা, হুজুর বলে হুজুর গো, এই স্বপ্নের মানে কি সঠিক তো বুঝতে পারি না। তাদের মধ্যে থেকে একজন বিচক্ষণ সাহাবী ছিল বাবা, যেই সাহাবীর নাম ছিল সাইদ ইবনে মুসাইয়িব। ওই সাইদ ইবনে মুসাইয়িব সাহাবীকে ডাকা হলো। ওই সাহাবী ছুটে আসলেন ইমাম হাসানের নিকটে, বলতে লাগলেন হুজুর আমারে ডেকেছেন? বলে হ্যাঁ। বলে ওগো আমার নবীর সাহাবী, বলো তো, আসলে আমি রাত্রি বেলায় ছিলাম শুয়ে, হঠাৎ করে যেন দেখতে পাচ্ছি আমার মাঝামাঝি কপালের লেখা আছে কোরআনের আয়াত কুল হু আল্লাহু আহাদ। কেন? আমার ইমাম হাসানের এই কথা শুনে বলতে লাগলেন,
বললেন, হুজুর ওগো আকা, এই স্বপ্নটা যদি সত্যি হয় তাহলে এই স্বপ্নের মানেটা এমন রয়ে আছে, আপনি শুনে আশ্চর্য হয়ে যাবে। ইমাম হাসান বলেছিলেন, বলো বলো কি এমন দুঃখ বড় কথা রয়ে আছে বলো। এমনিতেই সিনাটা আমাদের দুঃখে কাতর। আমার নানা নাই, আমার নানা ছেড়ে চলে গেল, মা চলে গেল, বাবাও চলে গিয়েছে, এর থেকে আর বিপদ কি বড় হতে পারে বলো আগো সাহাবী, আমার নবীর সাহাবী বলো। সাইদ ইবনে মুসাইয়িব বলে, হুজুর ওগো আকা, এই স্বপ্নটা যদি সত্যিকারী হয়ে যায় তাহলে এর স্বপ্নের মানে এটাই বোঝা যায়, আপনারে আর বেশি দিন থাকা হবে না পৃথিবীতে, অল্প দিনের মধ্যে আপনারে মেরে দেওয়া হবে। আপনাকে আমার নবীর উম্মতিরাই আপনারে মেরে দিবে, আপনারে বিষ পান করিয়ে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবে। হুজুর আপনার মারার জন্য পরিকল্পনা শুরু হয়েছে। ইমাম হাসান শোনার সাথে সাথে মাথায় যেন আসমান ভেঙে পড়ে গেল। হাই সর্বনাশ, কি ঘটে গেল? আমরা কারো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, তারপরও কেন আমাদের পিছনে এত শত্রু? কেন আমাদেরকে মেরে দিতে চায়? কেন আমাদের পিছনে লেগে গেছে? ভাই নবীর নওয়াসা জানেন জান ইমাম হাসান এই কথা শুনে ভাই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে যায়। নিজের ভাই ইমাম হুসেনকে ডাকে নিজের নিকটে বসাই। ভাই হুসেন, ও ভাই হুসেন, তুমি সব দেখতে পাচ্ছ নিজের চোখের সামনে, শুনতে পাচ্ছ নিজের কানে যে আমারে মেরে দেওয়া হবে রে ভাই। ও ভাই আমারও থাকা হবে না, মা চলে গেল, নানা চলে গেল, বাবা চলে গিয়েছে, এবার আমার পাড়া শুরু হয়ে গেল। এক্ষুনি হয়তো আমারে মারার জন্য তারা আবার শুরু করেছে। তাই আমি ভাবি হুসেন ভাই রে, আমি ভাবছিলাম থাকবো না আর কুফাতে, চলে যাব কুফা ছেড়ে সোনার মদিনাতে। এই হানাহানি কাটাকাটি আর দেখতে মানায় না, তাই চাই রে ভাই হুসেন চলে যাব আমরা সব পরিবার মিলে মদিনা, নানার রওজার পাশে থাকবো, নানার রওজায় গিয়ে সালাম জানাবো, নিজে নিজে বসে কোরআন তেলাওয়াত করব, কারো সঙ্গে কোনো ঝামেলায় জড়াতে চাই না। চল ভাই চল চল, আর থাকবো না কুফাতে, আমরা চলে যাব সোনার মদিনাতে। ইমাম হুসেন বলেছিলেন, দাদা ওগো দাদা, আপনি যেটা ভাবেন সেটাই করা হবে। তাই ইমাম হাসান কোনো কথা না আর ভেবে আমার নবীর সাহাবী যার নাম ছিল আমিরে মুয়াবিয়া, নবীর চরম আশিক প্রেমিক সাহাবী ছিল আমিরে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়াকে ডাকা হলো। আমিরে মুয়াবিয়া চলে আসলেন আমার ইমাম হাসানের সামনে, বলে ওগো আমার নবীর সাহাবী, আপনি ভালোভাবে জানেন আমার আব্বা নাই বেঁচে, এখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, এখন আমার হাতে সমস্ত দায়িত্ব রয়ে আছে। ওগো আজকে একটা কথা বলবো, আপনার সামনে রাখবেন কিনা? বলে হ্যাঁ বলো বলো, কি বলতে চাও আমার নবীর নওয়াসা বলো। বলে ওগো আমার নবীর সাহাবী আমিরে মুয়াবিয়া শুনো। বলে কি বলবে বলো। বলে ইরাক, হিজাজ, মিশর, এমনি কয়েকটা দেশ রয়ে আছে, ওই কয়েকটা দেশে আমার আব্বার আমল থেকে কোনো ট্যাক্স নেওয়া হতো না, কোনো টাকা নেওয়া হতো না। সেমনি ভাবে সেইভাবে তদরূপ ভাবে যতদিন থাকবো আমরা বেঁচে ততদিন আপনাকে কোনো আর ট্যাক্স নিতে হবে না। এই যতদিন থাকবো ততদিন কোনো কিছু নেওয়া যাবে না। আমার আব্বার আমল থেকে নেওয়া হয়নি, তাদেরকে করে দিয়েছে ক্ষমা। আমিও চাই
এখন আমি আর দায়িত্বে থাকতে চাই না, এই কুফা ছেড়ে চলে যাব মদিনায়। তাই আমি বলতে চাই আপনি দায়িত্বগুলো একটু সঁপে নেন। আর আপনার কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আব্বার আমলে, আমার আব্বা থাকতে যেই নিয়ম যেই সিস্টেম ছিল সেই নিয়মে সেই সিস্টেমে চালাতে হবে আপনারে। আমিরে মুআবিয়া বললেন, হুজুর ওগো নবীর নওয়াসা জানের জান, আপনি হচ্ছেন আমার প্রাণ, আপনি যা বলবেন তা করতে আমি বাধ্য আছি। বলে দিয়ে আমার নবীর নওয়াসা ইমাম হাসান আমিরে মুআবিয়ার হাতে সব সপে সপরিবার মিলে চলে গেলেন সোনার মদিনাতে। এ বেরাদার মুসলমান ভাইরা ও আমার মায়েরা, আমার নবীর নওয়াসা সপরিবার মিলে চলে গেলেন মদিনাতে শান্তির জীবন কাটাবেন বলে। কিন্তু মদিনাতেও যে শান্তির জীবন কাটবে না, মদিনায় শান্তিতে থাকতে দিবে না। আমার নবীর নওয়াসা চলে গেলেন মদিনাতে নিজের বাড়িতে। কিন্তু বেরাদার যারা এতদিন ধরে পিছনে লেগেছিল তারা আবার পরিকল্পনা শুরু করে দিল। হাসান হোসেন চলে এসেছে নবীর নাতি, এবার হাসানকে যত তাড়াতাড়ি পাওয়া যায় বিষ দিয়ে মারার ব্যবস্থা করতে হবে। তারা মিটিং ডাকে বসে সমালোচনা করে কেমনি মারা যাবে, কেমনি মারা যাবে রে। তারা নানা ধরনের নানা কথা নানা মতে চলে। অনেক কথা বলার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে এমন কিছু মারাত্মক বিষ দিতে হবে যেন হাসান আর না বাঁচতে পারে। যার জন্য বাবা কেতাবে পাওয়া যায় পারে ইমাম হাসানকে 7 বার বিষ দেওয়া হয়েছিল, কোন কেতাবে পাওয়া যায় 5 বার দেওয়া হয়েছিল, কোন কেতাবের মধ্যে পাওয়া যায় 4 বার দেওয়া গিয়েছে। ইমাম হাসান সপরিবারকে নিয়ে মদিনাতে জীবন কাটাবে শান্তিতে ভেবে চলে এসেছে মদিনাতে। কিন্তু দেখেন না বাবা, কে যেন আবার যারা ছিল বিদ্রোহী দলের লোক তারা খিজুরের মধ্যে কিভাবে যে বিষ দিয়ে দিল কেউ যেন বুঝতে পারলো না। আমার নবী পরিবারের কেউ জানতেও পারলো না যে কে বিষ দিয়ে চলে গেল। খিজুরের মধ্যে বিষ দেওয়া হয়ে গেল। আমার হুসেন আমার হাসান আকা বাড়িতে বসেছিল। ইমাম হাসান সেই সময় খিজুরটাকে বিসমিল্লাহ বলে খেয়ে নিল। যেমনি ইমাম হাসান খিজুরটা খেয়েছে, 2-1টা খিজুর খাওয়ার সাথে সাথে যেন বুকটা জ্বলে যেতে লাগলো, বিষের জ্বালা যেন সারা বডিতে ছড়িয়ে যেতে লাগলো। ইমাম হাসান সেই সময় বলেছিলেন, ও জাহেদা বিবি রে, ও আমার জাহেদা বিবি, আই কাছে তাড়াতাড়ি করে আয় আমার নিকটে। শহর বানুকেও ডাকে, হুসেনের বিবিকে ইমাম হুসেনকে ডাকে আর বলে, ও ভাইরা কি যেন আমি হঠাৎ করে পান করে নিলাম এমনি করে, যে বিষের জ্বালা মনে হয় আমার সারা শরীরে ছড়িয়ে গিয়েছে। ও ভাই হুসেন আর সহ্য করতে পারি না রে ভাই, সারা দেহটা বডিটা যেন জ্বলে হয়ে যাচ্ছে ছাই, আমি আর বাঁচবো না রে ভাই, এক্ষুনি হয়তো আমি মারা যাবো রে ভাই রে। এই বিষের জ্বালা যেন আমি আর সহ্য করতে পারি না রে ভাই, কে আমারে বিষ দিয়ে দিল বল। ইমাম হোসেন সেই সময় আমার হাসান আকাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, দাদা গো, কে আপনারে বিষ দিয়ে দিল? আপনি কি খেয়েছেন বলেন। বলে, আমি খিজুর খেলাম, আবার হঠাৎ করে যেন সব জ্বলে যেতে লাগলো, আর বাঁচবো না মনে হয়, সারা বডিতে যেন বিষের জ্বালা শুরু হয়ে গেল। ইমাম হোসেন বলেছিলেন, ও দাদা চিন্তা করেন না, আপনি চিন্তার কোনো কারণ নাই, আপনার জন্য আমি হোসেন রয়ে আছি, আপনার বিষটা পানি হয়ে যাবে, আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে কেউ মারতে পারবে না। আমার নবীর নওয়াসা হোসেন আকাকে, হোসেন আকা নিজের দাদা হাসানকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। এ মুসলমান
যারা বলে নবীর রওজায় শুয়ে আছে, নবী মরে গিয়েছে, নবী জিন্দা নাই, ওই বেঈমান গাদ্দারকে একবার বলে বুঝায় এই কিতাবটা পড়াতে, তাকে এই ইতিহাস পড়তে বলে একবার পাতা খুলে, যে নবীর রওজায় শুয়ে আছে, নবীর নওয়াসা গিয়েছে রাসূলুল্লাহর দরবারে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কে উম্মতি জানো, আমারে কে বিষ দিয়ে দিল, বিষের জ্বালা সহ্য করতে পারি না, নানা, হয়তো আমি মারা যাব গো নানা, আমি হয়তো আর বাঁচব না। আমার ইমাম হাসান আকা সেই সময় অন্য কোনো কাজ না করে রাসূলুল্লাহর রওজা থেকে শুধুমাত্র আমার নবীর পাওয়ার কি আছে, যে রাসূলের রওজার মাটির পাওয়ার যদি এত থাকে, তাহলে আমার জিন্দা নবী, মায়ার নবী, দয়ার নবীর পাওয়ার কত হবে। ওই মায়ার নবী রাসূলুল্লাহর রওজা থেকে শুধুমাত্র মাটি এক মুষ্টি নিয়ে পেটের মধ্যে বুকে লাগিয়েছে। আল্লাহর কসম করে বলি মুসলমান, লাগার সাথে সাথে ইমাম হাসানের যেই বডিটা জ্বলে যাচ্ছিল, সেই বিষের জ্বালা সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। জোরে বলো। সঙ্গে সঙ্গে বিষের জ্বালা ঠান্ডা হয়ে গেল। ইমাম হাসান বললেন, ভাই হোসেন রে, কি মেডিসিন লাগিয়ে দিলাম পেটে, কি মেডিসিন লাগালাম বডিতে, লাগার সাথে সাথে যেই বডিটা জ্বলে যাচ্ছিল, সেই বডিটার সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। আমার নবীর নওয়াসা হাসান বুঝিয়ে চলে গেল, ও আমার নবীর উম্মতিরা রে, রাসূলুল্লাহ নয়, রাসূলের রওজার মাটিরও কত পাওয়ার আছে দেখে না। কারণ সব থেকে পৃথিবীতে আল্লাহ যত যা বানিয়েছে, জান্নাতের থেকেও যদি নিয়ামত অন্যতম জায়গা, সেটা আমার নবীর রওজার জায়গাটা আছে। এ মুসলমান, সেই রওজার মাটি লাগিয়েছে ইমাম হাসান, লাগার সাথে সাথে বিষ পানি হয়ে গেল। ইমাম হাসান এবার বাড়িতে আবার চলে আসলো। বেঈমানদের কানে খবর চলে গেল যে ইমাম হাসানকে যে বিষ দেওয়া হয়েছিল, সে বিষ দিয়ে ওই নবীর রওজায়, রাসূলুল্লাহর রওজায় যাওয়ার সাথে সাথে বিষ পানি হয়ে গেল। এবার তারা চিন্তা ধারণা নিতে লাগলো, এবার পরিকল্পনা নিতে লাগলো যে এমন বিষ দিতে হবে, এমন বিষ পান করাতে হবে যেন রাসূলুল্লাহর রওজায় বাড়ি থেকে পৌঁছাতে না পারে। মুসলমান, আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর কেউ মারতে পারে, যাকে আল্লাহ মারবে পৃথিবীর কোন মানুষ বাঁচাতেও পারবে না। আবার হাসান আকাকে মারার জন্য ভেবে নিলেন ভাই, তারা নিলেন এমন চিন্তা ধারণা, যেই করে হোক মারতে হবে। ইমাম হাসানকে আবার দইয়ের মধ্যে বিষ দিয়ে দেওয়া হলো, যেমনি পান করে নিল, আবার সাথে সাথে একই অবস্থায় জ্বলতে লেগে গেল। ইমাম হাসানকে আবার সঙ্গে করে নিয়ে নবীর রওজায়, রাসূলুল্লাহর রওজায় গেল। একই অবস্থায় আবার ওই মাটি নিয়ে বুকে লাগালো, লাগানোর সাথে সাথে আবার বিষ পানি হয়ে গেল। এ মুসলমান, যারা বারে একবার বিষ পান করেছে, যাদের বডিতে একবার বিষ গিয়েছে, তারে জিজ্ঞেস করে দেখবে বিষের জ্বালা কি আছে, তার বডিটা কি হয়ে যায় সেই একমাত্র জানে, তার কত কষ্ট, কত বিয়োগ বেদনা থাকে। বেরাদার, ইমাম হাসানকে সেই মারাত্মক বিষ দিয়েছিল, এই দুনিয়ার কোন সাধারণ বিষ ছিল না। যেই বিষ দিয়েছিল বাবা, একটু বেশি হয়ে গেলে সারা বডিটার যা আছে সব কেটে কেটে বেরিয়ে যাবে। অল্প দিয়ে ট্রাই করেছিল তারা, কিন্তু ব্যর্থ হয়ে গেল। দইয়ের মধ্যে বিষ দেওয়ার ফলে আবার ইমাম হাসানের একই অবস্থা করে দিল, যার ফলে ইমাম হাসান বড় কাতর হয়ে গেল, বড় অসুস্থ হয়ে যায়, যেন
পেটে বারে বারে বিষ দেওয়ার কারণে ইমাম হাসান আর সহ্য করতে পারে না, যার ফলে ডেকেছিল ইমাম হাসান, ডেকেছিলেন হুসেনকে, ভাই হুসেন, ও ভাই হুসেন, এই মদিনাতে মনে হয় আমার আর থাকা হবে না, মদিনাতেও থাকতে পাবো না। কোথায় যাবে দাদা, কি কোথায় যেতে চাও? বলে ও ভাই রে, এই মদিনা তো আমারে হয়তো শান্তিতে থাকতে দিবে না রে ভাই, তাই আমি চাই কয়েকটা দিনের জন্য চলে যেতাম মাসাল নগরে। ওই মাসাল নগরে গিয়ে কয়েকটা দিন থাকতাম রে ভাই, তারপরে আবার কিছুদিন পরে ফেরত চলে আসতাম মদিনাতে। ইমাম হোসেন এই কথাটাকে শুনে যুক্তিগত মনে করে কয়েকজন আশিক প্রেমিক খাদিম খদ্দামদেরকে সঙ্গে করে নিয়ে ইমাম হাসান চলে গেলেন মাসাল নগরে। মাসাল নগরের লোকেরা শুনে ইমাম হাসানের বিষয়ে জানতে পেরে তারা খুশি, শটে বলিয়ে ইমাম হাসান পৌঁছে গেলেন মাসাল নগরে। মাসাল নগরের লোকেরা দেখে সবাই মারহাবা আহলান সাহলান জানাতে লাগে, সবাই বড় খুশি হয়ে যায়, আনন্দিত আতখান। সবাই বলে হুজুর আপনি থাকেন নির্দ্বিধায় আমাদের মাঝে, আপনারে কেউ যদি আঙুল দেখিয়ে কথা বলে তাহলে তার আঙুলটা ছেটে নিব, কেউ যদি আপনারে কষ্ট দেয় তার জীবন নিয়ে নিব। হুজুর আকা আপনি এসেছেন আমাদের মাঝে, আমাদের জীবনটা ধন্য হয়ে গিয়েছে, আমরা চাই আপনাকে নিয়ে নিজের জীবনটা কাটাতে। ইমাম হাসানকে নিয়ে থাকতে লাগলেন। বেশ দিন যাচ্ছে, আস্তে আস্তে খবর এই মদিনাতে যে বেঈমান গাদ্দার কিছু ছিল তারা খবর নিচ্ছে যে হাসান আর নাই, এখন বর্তমান মদিনা থেকে হয়ে গিয়েছে বিদায়। কোথায় গেছে জানি না আমরা। কি হয়েছে গো, শেষ করে দেবো, কথা বলো না। কোথায় গেছে জানি না, খবর নাও, দেখো কোথায় পাওয়া যাবে, কোন জায়গায় গিয়েছে। জানা গেল মাসাল নগরে চলে গেছে। কে পারবে যেতে তাকে মাসাল নগরে মারতে? এক বেঈমান বলে হুজুর আপনার আমাকে দায়িত্ব দেন, আমরা যাব, আমি একা যেতে চাই। পারবে? বলে হ্যাঁ, আমার কাছে এমন প্ল্যান আছে, এমন বিষাক্ত মারাত্মক জিনিস অস্ত্র আছে, যে অস্ত্র যদি একবার লেগে যায় আর সে বাঁচার কোনো চান্স থাকবে না, সে মারা যাবে। যেমনি শুনেছে ঠিক আছে, তবে যাওয়ার জন্য তো কিছু শর্ত আছে। ইমাম হাসানের কাছে এমনি যে পাবে, তার আগে তোমাকে সেই মুআফিক চলতে হবে, তোমাকে পাক্কা সাচ্চা নামাজি হতে হবে। হয়ে যাব, দাড়ি মুখে, পাঞ্জাবি, টুপি, তসবিহ হাতে নিয়ে ঘোড়ার উপরে চড়ে চলে গেলেন মাসাল নগরে। খুঁজতে লেগেছে কোথায় পাওয়া যাবে, কার বাড়িতে কার বাড়িতে, কিন্তু কেউ বলতে পারে না। শেষে এ পণ্ডিত ভাবছে একটাই রাস্তা আছে, মসজিদে যদি যাই তাহলে কেউ না কেউ কোনো না কোনো লোক পাওয়া যাবে, তার কাছে গিয়ে একটু জিজ্ঞেস করব, সে যদি বলে দেয় তাহলে পরিচয়টা হয়ে যাবে, দেখা পেয়ে যাব। বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, এই বেঈমান চলে গেলেন মাসাল নগরে, গিয়ে পৌঁছে গেল মসজিদের নিকটে গিয়েছে, মসজিদের কাছে ঘোড়াটাকে বেঁধে দিলেন, মসজিদে নেমে গেলেন। মসজিদে গিয়ে দেখছে একটা লোক যেন বসে আছে, মুরব্বী মানুষ, তসবিহ জপে, তসবিহ তেলাওয়াত করে, তসবিহ পড়ে, তসবিহ টানে। সেই সময় গিয়ে বলতে লাগলেন, চাচা ওগো চাচা, বড় একটা বিপদে রয়ে আছি গো চাচা, বলবেন একটু আমারে? বলেছিলেন ওই মুরব্বী মানুষটা, বলে কি বিপদে আছো বাবারে বলো। ও গো চাচা, আমার বাড়ি এখানে নাই। বাড়ি কোথায়? আমার বাড়ি মদিনায়। কেন বাবা হঠাৎ করে এখানে পৌঁছালে? বলে চাচা গো